হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যদি আমাদের চ্যানেলটা একটু লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আমাদের এই চ্যানেলে অন্যান্য ভিডিওর থেকে ভিইমেজ নিয়ে ভিডিও অনেকটাই বেশি বানানো হয়েছে। এর কারণটা কি? এর মেইন কারণ হলো গিয়ে অন্যান্য ভিডিওর থেকে ভিইমেজ নিয়ে আমাদের এই চ্যানেলে যতগুলো ভিডিও বানানো হয়েছে অন্যান্য ভিডিওর থেকে সেই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউজ এসেছে আর কি, ভিইমেজের ভিডিওগুলোতে। সেক্ষেত্রেই মেইন বানানোর উদ্দেশ্য। এবং আরেকটা কারণ হলো গিয়ে এই ভিইমেজের ব্যাপারে অনেকের সমস্যা হচ্ছে, সেই সমাধান চাওয়ার কারণেও ভিডিও বানানোর একটা উদ্দেশ্য আর কি। তো অনেকের সমস্যার সমাধান করতে পেরেছি এবং অনেকের সমস্যার সমাধান করতে পারিনি আর কি। তো অনেকেই পারেনি অনেকের এই সমস্যার সমাধানগুলো করতে। তো আজকে আমরা জানবো এই সমস্যাটা কিসের কারণে হয় এবং কিসের কারণে আমরা এই ভিইমেজ সফটওয়্যারটা ইনস্টল করতে পারতেছি না এবং ইফেক্টগুলো অনেকের মোবাইলে কেন ডাউনলোড হয় না। এবং আমরা আরও জানবো যে ভিইমেজের নতুন যে প্রো ভার্সনটি আছে সেটা আমরা কিভাবে একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারি। তো সর্বপ্রথম আমরা জানবো যে ভিইমেজ ইনস্টল করার ক্ষেত্রে সমস্যাটা দেখা দেয় কেন। সমস্যাটা দুই কারণে সাধারণত সমস্যা দেখা দিতে পারে। সাধারণত যারা কম্পিউটার ইউজ করে থাকেন তারা বুঝবেন বা অন্যরাও বুঝবেন আর কি। তারপরে একটু বলি আর কি, কম্পিউটারে যখন কম্পিউটার কিন্তু বিট আপাতত দুই ধরনের আছে, 32 বিট 64 বিট। 32 বিটের সফটওয়্যার কিন্তু 64 বিটে রান হবে না এবং 64 বিটের সফটওয়্যার কিন্তু 32 বিটে রান হবে না। ঠিক আছে, হয়তো ইনস্টল হবে না ওইরকম, আমি জানি না আর কি। তো যেটাই হোক, মোবাইলের ক্ষেত্রেও ঠিক এরকমই দেখা যাবে যে মোবাইলে কিন্তু এরকমের অনেক কিছু হয়ে থাকে। আপনারা যদি সিপিইউজেট নামক একটা সফটওয়্যার আছে সেটার থেকে যদি সিস্টেমে যান, সিস্টেমে যাওয়ার পর কার্নেল আর্কিটেকচার দেখতে পারবেন, সেখানে যেটা লেখা আছে ওটার অনুযায়ী সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এখন বলবেন যে প্লে স্টোর থেকে যে তো এগুলো করতে হয় না। বন্ধুরা, প্লে স্টোরে এমন অ্যালগোরিদম আছে যে আপনাদের মোবাইলে যেই রকমের চিপসেট আছে ঠিক সেই রকমের সফটওয়্যারটাই আপনাদের মোবাইলে ইনস্টল করে দিবে। কিন্তু অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটে কিন্তু এরকমটা হবে না। অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটে আপনাকে জানিয়ে দিতে হবে, বা অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটে কিন্তু সব ধরনের সেই অ্যাপসগুলো থাকে না আর কি। সেক্ষেত্রে কমফোর্টেবল আমরা ভার্সনটা আমরা ইউজ করতে পারি না। কিন্তু প্লে স্টোর থেকে কিন্তু আমরা যেই সফটওয়্যারটা ইনস্টল করি না কেন সেটা কিন্তু কমফোর্টেবল ভার্সনেই রূপান্তরিত হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের ডিভাইসের কমফোর্টেবল ভার্সনটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি, এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেখতে পারবেন। সেই লিঙ্কে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে অনেকগুলো ভিইমেজের লিঙ্ক দেওয়া, মানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনাদের যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। এখন বলবেন যে কোনটা ডাউনলোড করবো, সেক্ষেত্রে আপনারা সিপিইউজেটটা ডাউনলোড করে নেবেন সর্বপ্রথম প্লে স্টোর থেকে। সেটা ডাউনলোড লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেটা ডাউনলোড করার পর সিস্টেমে চলে যাবেন। সিস্টেমে চলে যাওয়ার পর কার্নেল আর্কিটেকচার দেখতে পাবেন, সেখানে যেটা লেখা থাকবে সেটা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, ইনস্টল হয়ে যাবে। এখন অনেকেই বলবেন যে মানে অনেকে চেক করবেন সিপিইউজেটে যাওয়ার পর দেখবেন যে আপনাদের ওইটা ওই নামে নেই, পুরাতন মোবাইল। সেক্ষেত্রে করবেন কি, সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের ডাউনলোড বিভিন্ন জায়গা থেকে ওয়েবসাইট থেকেই প্রত্যেকটা সফটওয়্যার ডাউনলোড করে আলাদা আলাদাভাবে ইনস্টল করে দেখতে পারেন। ইনস্টল হতেও পারে, না হতেও পারে। আরেকটি কথা বন্ধুরা, যাদের মোবাইল কিটক্যাট ভার্সনে আছে তাদের মোবাইলে এটা ইনস্টল হবে না। এখন অনেকেই আবার ইনস্টল করে বলবেন যে ইনস্টল হয়ে গেছে। তো বন্ধুরা, হয়তো অনেকেই মুড ভার্সন করে সেটা কি কমফোর্টেবল করে ফেলতে পারে আর কি, করা যাবে, এটা অসম্ভবের কিছু না। তবে অরিজিনালি ভিইমেজ যে সফটওয়্যারটা সেটা কিন্তু কিটক্যাট ভার্সনে সাপোর্ট করবেন না, আমি যতটুকু জানি। কারণ তারা যেটা বলতেছে তাদের সফটওয়্যারের জন্য রিকোয়ারমেন্ট ললিপপের নিচে তারা তাদের অ্যাপসটা রান করা যাবে না। তো যেটাই হোক, আপনাদের মোবাইলটা যদি একটু পুরাতন হয়, মানে অনেক পুরনো, 3-4-5 বছর আগে পুরনো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিইমেজের প্রো সফটওয়্যারটা বা ভিইমেজ নর্মাল যে প্লে স্টোর থেকে যে সফটওয়্যারটা পাওয়া যায় সেটা আপনারা চাইলে ইনস্টল করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা জানবো যে ইফেক্ট ডাউনলোড করতে গেলে কি প্রবলেম হয়। এটা অনেকেই জানেন, এটা এখন সিম্পল হয়ে গেছে। ইফেক্ট ডাউনলোড করার ক্ষেত্রে যদি কোনো সময় কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আপনারা যে কোনো একটা ভিপিএন ইউজ করতে পারেন। যেমন আমি সুপার ভিপিএন ইউজ করি, আপনারা সুপার ভিপিএন ইউজ করে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে ভিপিএনটা অ্যাড করে নেবেন এবং কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পর আপনারা যে কোনো ইফেক্ট ডাউনলোড করে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা ছাড়া। তো এখন লাস্ট স্টেপে চলে আসি। এখন আমরা জানবো যে ভিইমেজের প্রো ভার্সন আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তো তার জন্য আমরা চলে যাবো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, যে দেখবো যে কিভাবে আমরা আমাদের প্রো ভার্সনের ভিইমেজ ডাউনলোড করে নিতে পারি একদম ফ্রিতে। তো সর্বপ্রথম আপনাদের ভিইমেজ যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে আপনাদের মোবাইলে সেটা সর্বপ্রথম আনইনস্টল করে দিতে হবে। আনইনস্টল করার পর আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের এখানে ব্রাউজার গিয়ে লিখতে হবে modroid.com, বা আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, ফার্স্টে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা ক্লিক করলেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো তারপর আপনারা সার্চ অপশানে ক্লিক করে এখানে লিখবেন ভিইমেজ, VIMAGE, এন্টার ক্লিক করে দিবেন। এন্টার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3.0.5.2 মোড প্রিমিয়াম। তো ঠিক আছে, তো তারপর আপনারা এখান থেকে ডাউনলোড 100 MB এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিইমেজ আর্ম APK দেখতে পাচ্ছেন, ভিইমেজ আর্ম 64 দেখতে পাচ্ছেন, ভিইমেজ আর্ম 64 দেখতে পাচ্ছেন, ভিইমেজ আর্ম 64 লাইট দেখতে পাচ্ছেন।
এখানে আপনারা, আমি তো আগেই বলেছি ভিডিওতে, যে আপনাদের সিপিইউজেট নামক যে সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করবেন। তারপর আপনারা এই কার্নেল আর্কিটেকচারটা দেখে নেবেন, সেখানে যেটা লেখা আছে সেটা অনুযায়ী ডাউনলোড করে নেবেন। তো যাই হোক, আমরা এখান থেকে ARM64 এটা ডাউনলোড করে দেখি। এখানে আমরা APK ডাউনলোড এখানে ক্লিক করে দিই, একটু ওয়েট করতে হবে। এখানে একটা অ্যাড শো করবে, তারপর নিচে এখানে একটা ডাউনলোডের উইন্ডো দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডাউনলোড 100 MB। তো এখানে নতুন একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো বন্ধুরা এখানে একটু ওয়েট করতে হবে, তো আমরা একটু ওয়েট করি, দেখি ডাউনলোডটা হতে কতক্ষণ সময় লাগে। তো বন্ধুরা সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা সফটওয়্যারটা ইনস্টল করব। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করে দিই। তো আমরা আবার ইনস্টলে ক্লিক করব। তো আমরা এখন সফটওয়্যারটা ওপেন করব। তো বন্ধুরা দেখতে পেলেন সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিই। তো আমরা এই ফটোটা সিলেক্ট করে নিলাম। না, আমরা এই ফটোটা না, আমরা অন্য একটা ফটো সিলেক্ট করে নিই। আমরা এখানে কোয়াইটে ক্লিক করে দিই। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেব। আমরা এই ফটোটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমরা বন্ধুরা সব রকম কিন্তু সব কিছু পাচ্ছি কিন্তু বন্ধুরা, ঠিক আছে। তো আমরা যাই হোক, আমরা এখান থেকে একটা ইফেক্ট দেখি অ্যাড হয় কিনা। তো আমরা এখানে এই ইফেক্টটা ক্লিক করে দিই। হ্যাঁ, তো আমরা এখান থেকে এখানে এটা ডাউনলোড করে দেখি হয় কিনা ডাউনলোড। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত দ্রুত ডাউনলোড হয়ে যাচ্ছে, কিন্তু একদম সুন্দরভাবে ডাউনলোড হয়ে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আর যাদের সমস্যা হবে তারা একটা VPN ইউজ করে নিলেই হবে। হ্যাঁ বন্ধুরা হয়ে গেছে, কোনো সমস্যা ছাড়া। দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে হয়ে গেছে। তো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটিতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা সবাই।